যিনি হাজারো লক্ষ মানুষের চোখের নয়নমণি এবং আমাদের সকলের রাহবার হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ নাটুরি হাফিজাহুল্লাহ হযরত আমাদের সামনে এখন দিক নির্দেশনামূলক ইসলামী বয়ান করবেন। আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনে আমাদের জীবনকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা বয়ানগুলো শুনব। হযরতকে আমরা নসিহতমূলক বয়ান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত নাজিমে তালিমাত সাহেবের অনুরোধে আমি আপনাদের সম্মুখে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আসলে আমাদের মাদ্রাসায় জামিয়া দিনিয়ায় ছাত্রদের মধ্যে ইসলাহি একটা ভাবধারা সৃষ্টি করার জন্যই মূলত এই সাপ্তাহিক ইসলাহি মজলিস। এখন এই মজলিসের দ্বারা যদি কিছুটা ফায়দা হয়, ইসলাহ হয়, তাহলে আমাদের জামিয়া কর্তৃপক্ষের এই ইসলাহি মাহফিল করাটা সার্থক হবে। হযরত মুহতামিম সাহেব হুজুর তিনি খুব চেষ্টা করতেছেন যে তালিমি লাইনে এবং তাজকিয়ার লাইনে হার লাইনে যেন আমাদের তালেবে ইলমরা যোগ্য হয়ে ওঠে। অর্থাৎ জামিয়া দিনিয়া এটা এমন একটা প্রতিষ্ঠান যে এখান থেকে হার ফনের হার শাখার যেন লোক তৈরি হয়। সবাই যে সব শাখার কাজ করবে তা জরুরি না, তবে ইসলামের যতগুলো শাখা আছে তার মধ্যে তাজকিয়া নফস আত্মশুদ্ধি এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে যতগুলো দায়িত্ব দিয়েছেন তার মধ্যে একটা হলো ওয়াইযাক্কিহিম, যে তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। এখানে একটা জিনিস হলো তাজকিয়া নফস বা আত্মশুদ্ধির মধ্যে যে বিষয়টা এককভাবে একা একা কোনো জিনিস, অর্থাৎ আত্মশুদ্ধিটা এককভাবে অর্জিত হয় না। কোরআন হাদিসের জ্ঞান সবারই আছে, কিন্তু আত্মশুদ্ধি আপনি কোরআন হাদিস থেকে নিয়ে আত্মশুদ্ধি করবেন এই পরিবেশ পরিস্থিতি বর্তমানে নেই। এর জন্য মুজাক্কির দরকার। কি দরকার? মুজাক্কির, অর্থাৎ কারোর মাধ্যমে তাজকিয়া করতে হবে, নিজে নিজে আত্মশুদ্ধি হবে না। এই জন্য আমাদের যত বুজুর্গান দিন ছিলেন সবাই কোনো না কোনো একজন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক রাখতেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই জামানার সবচেয়ে বড় কুতুব ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তার সাথে ওঠা বসা করতেন। আর হাকিমুল উম্মত হিসেবে তখনই মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করছেন যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির জুতা সিধা করছেন, নিজেকে তার কাছে গিয়ে মিটায় দিচ্ছেন, শাইখের কাছে নিজে কি করছেন? মিটায় দিচ্ছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির একই অবস্থা। উনিও ততক্ষণ পর্যন্ত শাইখুল ইসলাম হন নাই যতক্ষণ না তিনি এরকম হাজী ইমদাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিজে কি করছেন? বিক্রি করে না দিচ্ছেন। এই জন্য আজকের তালেবে ইলমদের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো যে কোনো মুজাক্কির কাছে তারা যেতে চায় না। নিজেকেই মনে করে মুস্তাকিল বিজাত। কি মনে করে? মুস্তাকিল বিজাত, যে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার ইসলাহের জন্য আর কোনো কারোর কাছে যাওয়ার দরকার নেই। কিন্তু
আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের এই জামিয়ায় অনেক আসাতেজা কেরাম আছেন যারা হাদিস পড়ান, হ্যাঁ, ফিকহ পড়ান, হ্যাঁ, অনেক কাবেল এবং যোগ্য, তারপরেও কোনো না কোনো একজন আল্লাহওয়ালার সাথে তাদের সম্পর্ক আছে। আমাদের মোহতামিম সাহেব থেকে নিয়ে আমাদের নাজিম সাহেব, উনি সাইনবোর্ডের হজরতের সাথে সম্পর্ক রাখেন। আমাদের ইমাম সাহেব হুজুর, উনি সাইনবোর্ডের হুজুরের সাথে সম্পর্ক রাখেন। আমাদের মাওলানা আব্দুর রহমান আল হুসাইনি, তিনি হজরত মাওলানা শাহ আব্দুল মাতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুর সাথে সম্পর্ক রাখেন। আমাদের হজরত মাওলানা খোরশেদ আলম সাহেব, তিনি সেই ফেনীর যে মাদ্রাসা আছে সে মাদ্রাসার সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই, ওনার সাথে সম্পর্ক রাখতেন। এরকম যত ওস্তাদ আছে আমাদের এখানে, একবারে মুফতি শফিক সাহেব বলেন, মুফতি ওসমান গনি সাহেব বলেন, তারপরে আমাদের মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকি এবং ফারুকি ছাড়া বাগেরহাটি হুজুর, সবাই কোনো না কোনো একজন আল্লাহওয়ালার সাথে কি রাখেন? সম্পর্ক রাখেন। এর অর্থ কি? এর অর্থ হলো যে নিজেকে ওনারা মুস্তাকিল বিজাত মনে করেন না, যার কারণে একজনের কাছে বায়াত হয়েছে। কি হয়েছে? এখন আমাদের তালেবে ইলমদের এখন চিন্তা হলো যে আমাদের দরকার মাওলানা থানভী, আমাদের দরকার মাওলানা মাদানী। তো এই জামানায় তো মাদানী আর আসবে না, এই জামানায় হুসাইন মাদানী আসবে না, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি এই জামানায় আসবে না, এই জামানায় হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আসবেন না, এই জামানায় শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি আসবেন না। সুতরাং এই জামানায় যারা আছেন তারাই আমাদের জন্য থানভী, তারাই আমাদের জন্য মাদানী, তারাই হলেন আমাদের জন্য রাহনুমা। এই জন্য তাদের কাছে আমাদের কি করতে হবে? হ্যাঁ, আত্মশুদ্ধির জন্য, ইসলাহে নফসের জন্য আমাদেরকে যেতে হবে। এখন কথা হলো তালেবে ইলমরা কিভাবে ইসলাহ করবে? আমরা জামিয়া রহমানিয়া পড়েছি। আমি জামিয়া রহমানিয়া পড়া অবস্থায় আমার ওস্তাদ হযরত মাওলানা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, তার সাথে ইসলাহি তাআল্লুক রাখতাম। কি তারপরে আমি হযরত মাওলানা মুমিনপুরি হুজুর হিফজুর রহমান, ওনার রুমে আমি থাকতাম এই নিয়তে যে হুজুরের সোহবতে থাকা। এরকম আমাদের যারা ছিলেন তারাও কোন একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখতেন। তো ছাত্র জামানাতে তো আসলে জিকির আজকার এগুলো নাই, এগুলো হলো নিজেকে ভালোভাবে চালানো, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখা। এই গুনাহ থেকে মুক্ত রাখার মধ্যে সবচেয়ে বড় এখন হাতিয়ার, গুনার যে আসবাব, তার মধ্যে একটা হলো মোবাইল। মোবাইল থেকে নিজেকে যদি কেউ মুক্ত করতে পারে এই জামানায় কোনো তালেবে ইলম, তাহলে সে এই জামানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা, এই জামানার সবচেয়ে কি বড় আল্লাহর ওলি। কারণ এটার থেকে যা গুনাহ হয় অন্য কোনো জায়গা থেকে এই গুনাহটা হয় না। আগের দিনে আমরা কোনো বাড়িতে টিভি থাকলে আমরা খুব খারাপ মনে করতাম যে বাড়িওয়ালা টিভি চালায়। এখন তো টিভি আর ওই আপনার এটা তো দরকার নেই, এখন তো মোবাইলের মধ্যে টিভি চলে আসছে, পুরা দুনিয়া এক হাতের মুঠোয় চলে আসছে। এই জন্য এটার থেকে আমাদেরকে নিজেকে বাঁচাইতে হবে। আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ এই বিষয়ে একেবারে খুব কঠোর অবস্থানে, মোবাইলের ব্যাপারে খুব কঠোর অবস্থানে। যেহেতু মাদ্রাসা কর্তৃপক্ষ কঠোর অবস্থানে, সুতরাং আমাদেরকে মাদ্রাসার কানুন মেনে আমাদেরকে চলা দরকার। আমরা যদি না চলি তাহলে আমরা কিন্তু ধরা খেয়ে যাব আর পেরেশান হব। কি হব? পেরেশান হব। অনেকেই একথা বলে যে অমুক হুজুরা চালায়, হুজুরা তো একটা পর্যায়ে গেছে চালায়। আমি নিজেকে মনে করবো এরকম যে আমি আসলে আমার ওস্তাদদের পর্যায়ে আমি যাইনি। কি হযরত মাওলানা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলছেন যে অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন, এটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য ব্যবহার জায়েজ নাই যারা নিজেদের উপর কবজা নেয়, নিজেরা নিজেকে কন্ট্রোল করতে পারে না, এমন ব্যক্তিদের জন্য স্মার্টফোন ব্যবহার করা কি নেই, জায়েজ নেই। এটা হালাল, এটা একটা তথ্য প্রযুক্তির একটা
গুরুত্বপূর্ণ মাধ্যম যে মোবাইল সেট, কিসের? কিন্তু মোবাইল সেট ব্যবহার করতে গিয়ে যদি এরকম হয় যে গুনার মধ্যে আমি লিপ্ত হয়ে যেতেছি, মিথ্যার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, হ্যাঁ, আমি প্রেম এশকে মাজাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই এই মোবাইল আমাকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার মহব্বত এবং মারিফাত নসিব করুন। আল্লাহর মারিফাত কিভাবে আসবে? আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা। কার দ্বারা? যাদের মধ্যে আল্লাহর মারিফাত আছে তাদের সাথে ওঠা বসা করলেই আল্লাহর মারিফাত আসবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও। যারা আপনারা এই আয়াতের তাফসীর বা তরজমা পড়েছেন তারা এটা জানেন যে এটা মূলত গজওয়ায়ে তবুকের মুজাহিদদের জন্য, যারা তওবা করেছিল, যাদের তওবা আল্লাহর দরবারে গৃহীত হয়েছিল, মাকবুল হয়েছিল, কবুল হয়েছিল, তাদের ব্যাপারে বলা হয়েছে। ওয়ালা সালাসাতিল্লাযীনা কুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত। যে তিনজন সাহাবী, হেলাল ইবনে উমাইয়া, তারপরে মুরারা ইবনে রবি, কি হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা, এই তিন সাহাবীর ব্যাপারে কি আয়াত নাযিল হয়েছে। কিন্তু তাদের বড় সৌভাগ্য, তাদের জীবনটা বড় ধন্য যে তারা রসুলকে পেয়ে রসুলের সাথে নিজেদেরকে আটকায় রাখতে পারছে, যার কারণে যুগ যুগ ধরে কোরআনে কারীমের তেলাওয়াত হবে আর ওই সাহাবীদের নাম কি হবে? উচ্চারিত হবে। লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিন মিনহুম সুম্মা তাবা আলাইহিম। আল্লাহ তাআলা আনসার এবং মুহাজিরদের উপর বিশেষ নজর দিয়েছেন, তাদের তওবাকে কবুল করেছেন। এই যে তিনজন সাহাবী সহ যারা, এই জন্য তওবা এটা এত বড় একটা আমল যে এই তওবা যারা করে আল্লাহ তাআলা তাদেরকে এক পর্যায়ে আল্লাহর বেলায়েত দিয়ে দেন, আল্লাহর নৈকট্য তাদের হাসিল হয়। মরার আগে তারা আল্লাহ তাআলা পাকসাফ করেই তাদেরকে মৃত্যুবরণ করার সুযোগ দেন। এই জন্য যখনই কোনো গুনাহ হয়ে যায় তখন অবশ্যই কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ, সালাতুত তাওবার নামাজ আদায় করা। এই জন্য আমি প্রত্যেক তালেবে ইলমকে কথার এ বিষয়ে পরামর্শ দিচ্ছি যে আমরা প্রত্যেকেই চেষ্টা করব এশার নামাজের সুন্নতের পরে অতিরিক্ত 4 রাকাত পড়ার জন্য। অতিরিক্ত 2 রাকাত পড়ব সালাতুল হাজা এবং সালাতুত তাহাজ্জুদ, আর 2 রাকাত পড়ব সালাতুত তাওবা এবং সালাতুত তাহাজ্জুদ, অর্থাৎ 4 রাকাত। এই 4 রাকাত যদি কেউ পড়ে, এক হাদিসের মধ্যে আসছে যারা এরকম বিতিরের আগে বা বিতিরের পরে হোক, এশার নামাজের পরে যারা এরকম 2-4 রাকাত করে আদায় করতে থাকে, কানা মিনাল মুতাসাহহিরিন, তারা তাহাজ্জুদ গুজারের অন্তর্ভুক্ত হবে। যদিও শেষ রাতে তারা উঠতে পারে না, শেষ রাতের আমল এটা বড় দামি এক আমল, বড় দামি এক আমল। যদি শেষ রাতে না পারা যায়, ঘুমানোর আগে চেষ্টা করেন 2 রাকাত পরে তারপরে ওযু অবস্থায় ঘুমায় যান। এটার বরকত আপনার জীবনে আপনি পাবেন। যারা এরকম ঘুমানোর আগে বা এরকম 2-4 রাকাত করে পড়তে থাকবে, এটা আমার কাছ থেকে আপনারা লিখে নিতে পারেন যে এটার যে বরকত আপনারা আপনাদের জীবনে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি কেউ না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যে হুজুর আপনি তো বলছিলেন কিন্তু এটার ফায়দা তো আমি পাইতেছি না। অবশ্যই পাবেন এটার ফায়দা, কি অবশ্যই পাবেন। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, এখন আমাদের তো আল্লাহ ওয়ালাদের সোহবত বলতে কি? ওস্তাদের সাথে আমাদের জানানো, আমার এই অবস্থা। ওস্তাদকে পীর মানা, কি মানা? ওস্তাদকে পীর মানতে হবে। আর পীরের ব্যাপারে একটা হলো নুসখা হলো এরকম যে পীর
যতক্ষণ পর্যন্ত